তারপর ফোন পাওয়া গেলে ফোন দেওয়া হবে। যদি সাধারণ মানুষের যদি এই সুরক্ষা যদি না দিতে পারে, তাহলে পাবলিকের আর যারা জনগণের তাদের কি সুরক্ষা দেবে? কি পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে? প্রধানমন্ত্রীর সভা, কোনো মানে ছোটখাটো নেতা মন্ত্রীর সভা নয়, প্রধানমন্ত্রীর সভা থেকে যদি 450 মোবাইল চুরি হতে পারে, তাহলে সাধারণ মানুষের জনগণের কি অবস্থা হয়েছে ভাবুন। পকেট থেকে মোবাইল তো, ফোন তো, মানি ব্যাগ, পয়সা সমস্ত কিছু চুরি করা হয়েছে। এতজন চোর 4 জন 5 জন দ্বারা সম্ভব নয়। আশা করি 30 থেকে 40 জনের মতো চোরের সংখ্যা ছিল। এতজন চোরের সংখ্যা যে ঢুকছে মোদির সভাতে, পুলিশের কাছে কি ইনফরমেশন ছিল না? আইবির কাছে কি ইনফরমেশন ছিল না? তাহলে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কেন এত অসুরক্ষা? সাধারণ মানুষ যাবে কোথায়? এইটা তো দেখা যাচ্ছিল যে এসবির আন্ডারে ছিল, হ্যাঁ, চেকিং এর ইয়েতে। তাহলে কি এসবির কি কোনো গাফলতি ছিল? প্রশাসন যথেষ্ট পরিমাণে ছিল। লোকাল পুলিশই একমাত্র জানে যারা চোর, তারা ছিনতাই। যখন 450 মোবাইল গেল, 10 জনকে যখন ধরা হলো, কেন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তারা 10 জনকে ভেতরে যখন বসিয়ে রেখেছে, আমরা জানি যে ভেতরে জল, কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত খাওয়ানো হচ্ছে, আমাদের ছেলেরা দেখেছে পর্যন্ত। কেন আছে সাধারণ মানুষেরও ফোন চুরি করা হয়েছে। শুধু ফোন নয়, মানি ব্যাগ, পয়সা পাতি যা ছিল সমস্ত কিছু চুরি করা হয়েছে। যদি সাধারণ মানুষের একটা এইভাবে চুরি হতে পারে, বিজেপি কর্মীদের চুরি হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসন এখন জবাব দেওয়া হোক। ভেতরে প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও যেভাবে চুরি হয়েছে, এটা কোনো ব্যক্তি মন থেকে মেনে নিতে পারেনি। তাহলে এটাই কি আমাদের আচ্ছা দিন? এটাই কি আমাদের মেনে নিতে হবে মোদিজি? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের মতামত কমেন্টে জানাবেন।